এই যে এখান থেকে দেখুন ফাইনাল ভিউটা। তো সামনে যারা আছে তারা একটু লেট করতেছে আর কি। মোটামুটি স্বাস্থ্যের কী অবস্থা, হেলথের কী অবস্থা বোঝা যাবে আজকে। 225টা সিঁড়ি উপরে উঠতে হবে। এই যে এটাই হলো হিমছড়ি ঝর্ণা। এই পাহাড়ের চূড়ায় আসলে আপনারা এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশেই সুন্দর এই পাহাড়। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। সকাল 10টার ভিতরে বুফে ব্রেকফাস্ট তারা শেষ করে ফেলে। জানি না ব্রেকফাস্ট পাবো কি না, আমার মনেই ছিল না যে ব্রেকফাস্ট করতে হবে এখানে। আমি ভাবছিলাম বাইরে করব, এই জন্য আসলে ঘুমিয়ে গেছিলাম। এখন যেহেতু এখানে ব্রেকফাস্ট আছে, আমি কেন বাইরে করব, আমার মনে ছিল না। এখন তাড়াহুড়ো যেতে হবে, যেয়ে দেখবো আসলে পাই কি না, পেলে তো কপাল ভালো। তো চলুন যাই দেরি না করে। অনেক লেট হয়ে গেছে। স্যুপ, চিকেন ফ্রাইড রাইস, চাউমিন, রুটি, ডিম আর ভেজিটেবল, ডাল বোনা, এটা হচ্ছে হালুয়া। তো অনেক দেরি হয়ে গেছে, তো ঝটপট নিয়ে নিতে হবে, এখনই ক্লোজ করে দেবে। তো ভাবছিলাম পাবো না, কিন্তু আশা পেয়ে গেছি। চিকেন বিরিয়ানি আছে, নিয়ে এসেছে ডাল, সবজি, ডিম। বিসমিল্লাহ। মজাই চিকেন বিরিয়ানিটা, তবে ভালো পরিমাণ চিকেন আছে চিকেন বিরিয়ানিতে। বিরিয়ানিটা বেশ মজা। ব্রেকফাস্ট শেষ করে যাব হচ্ছে হিমছড়িতে। পাহাড়ে ওঠার চেষ্টা করব, পাহাড়ের উপর থেকে ভিউটা দেখার চেষ্টা করব। বাইরে অবশ্যই একটু বৃষ্টি হইতেছে, যেতে পারবো কি না শিওর না, তবু আমি চেষ্টা করব হিমছড়ি যাওয়ার। ভালোই মজা। আর নিয়েছি হচ্ছে জুস। হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হইলাম বৃষ্টির ভিতরে, হালকা বৃষ্টি হচ্ছে। দেখি একটা ছাতা নিতে হবে, ওইখানে নাকি ছাতা ভাড়া পাওয়া যায়। বৃষ্টি একটু কম ছিল, এখন একটু বাড়তেছে, এই জন্য বেরোইছিলাম। তবে এখন বৃষ্টি বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। আর একটু বৃষ্টি কমলে ভালো হয়। দেখি কি অবস্থা, যেতে পারে কিনা। রিক্সা নিতে হবে, রিক্সা, ছোটো রিক্সার মতো যদি পাই সেগুলো নিয়ে নেব আসলে। এই যে এখানে মোটর সাইকেলগুলো আছে, প্রচুর বাইক আছে, ভাড়া নিতে পারেন এখান থেকে। দেখে একটা ভালো একটা রিক্সা পাইনি, ছোটো রিক্সা হলে আমার জন্য। আবার হিমছড়ি যাবেন নি? কত শুধু যাওয়া? 200 টাকা কম হবে না? আমাদের খালি চলে আসতে হবে। ওখানে কি ছাতা ভাড়া পাওয়া যায়? পাওয়া যায় না? ঠিক আছে মামা, চলেন তাহলে। হ্যাঁ টাকা কামাই না রে মামা, হনো সবাই শুরু করছি, টাকা টুকা পাই না। বলতেছে বাড়াই দিতে, টাকা কামাইবেন ভিডিও করে। বৃষ্টির ভিতরে দেখা যায় কি পরিস্থিতি। যদি ভালো হয় তাহলে উঠবো উপরে, না হলে চলে আসবো। ওইখানে নাকি ছাতা ভাড়া পাওয়া যায়, একটা ভাড়া নিয়ে ওঠার চেষ্টা করবো। ছোট একটা রিক্সা, আমি সামনে একটা দাম জিজ্ঞাসা করছিলাম, ওখানে 300 টাকা বলছে আর কি, মামা 200 টাকা বলছে, এই জন্য আর বেশি বার্গেনিং করলাম না। মেরিন ড্রাইভের সুন্দর ভিউ উপভোগ করতে করতে চলে আসলাম হিমছড়িতে। এটা হচ্ছে যে হিমছড়ি পিকনিক স্পট আর কি। যাবো ভিতরে এদিক দিয়ে, দেখি কি অবস্থা। বৃষ্টির কারণে অবস্থা মোটামুটি খারাপই, রাস্তাঘাট সব কিছু ভিজা। তবে এখন বৃষ্টি কিছুটা কমছে, পুরোপুরি কমেনি। যাচ্ছি এখন ভিতরে, দুই পাশে অবশ্য দোকান আছে এই রোডটাতে। এই যে হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র স্বাগতম। তো এই হচ্ছে তাদের টিকিট কাউন্টার। এখান থেকে হচ্ছে টিকিটটা নিতে হবে, পার পার্সন 40 টাকা করে একটা। তো টিকিট নিয়ে নিলাম। বিশাল সিঁড়ি দেখা যাইতেছে। এখানে হচ্ছে অটো মামা বললো যে, রিক্সাতে আসার সময় ওই ভাইটা বললো যে প্রায় 225টা সিঁড়ি উপরে উঠতে হবে। 225টা সিঁড়ি কিন্তু অনেক। এই যে সিঁড়িগুলো কিন্তু ভালোই, দুই পাশে রেলিং দেওয়া আছে, মোটামুটি বড় বড় সিঁড়ি, তবে অনেক খাড়া আর কি।
উঁচু 225টা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি। মোটামুটি স্বাস্থ্যের কী অবস্থা, হেলথের কী অবস্থা বোঝা যাবে আজকে। এই 225টা সিঁড়ি পাওয়ার পরে প্রথম ধাপ কমপ্লিট। এই যে প্রথম ধাপ এদিক দিয়ে কমপ্লিট করছি, আর এদিক দিয়ে দ্বিতীয় ধাপ ওঠা যাবে। এইটা হচ্ছে অনেক বেশি উঁচু, মানে প্রথমটার চাইতে এই দ্বিতীয়টা কিন্তু খারাপ মনে হইতেছে বেশি। তো সামনে যারা আছে তারা একটু লেট করতেছে আর কি উঠতে, একটু দেরি হইতেছে, এই জন্য আমার থামতে হইতেছে। ওইটাতে নামতেছে অনেক মানুষ, ওইখান থেকে নামতেছে। আর এটাতে হচ্ছে বেশিরভাগ মানুষ উঠে উঠে তার সম্ভবত নামে। তবে প্রচণ্ড মানে উঁচু। এবারে কিন্তু রেলিং ধরতে হইতেছে, রেলিং ধরে ধরে তারপর উঠতে হবে, কারণ এতটাই খাড়া উঁচু, এই জন্য আসলে উঠতে কষ্ট হইতেছে, ধরে ধরে উঠতে হবে। তবে আমি হচ্ছে আটকে গেছি, যাইতে পারছি না। ভালোই কিন্তু উঁচুতে চলে আসছে। জায়গাটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগতেছে, মানে এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগতেছে। ওই যে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র। কতগুলো উঠলাম আল্লাহ জানে, একদম ওই যে নিচে থেকে আরও কিছু এদিকে বাকি আছে, আর অল্প কিছু বাকি আছে মনে হচ্ছে। তো আমি আর থামবো না, একবার উঠে যাব। এগুলো আবার ওঠা একটু ইজি আছে, ভালোই কিন্তু মজা লাগতেছে ওইটা ওইটা। ক্লান্ত তাও ভালোই লাগতেছে। এখান থেকে সমুদ্রটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে আর কি। এটা দেখার জন্যই মানুষ এখানে ওঠে এবং সুন্দর সুন্দর ক্লিপস নেয়, ছবি তোলে। এই যে চূড়ান্ত উপরে উঠে গেছে, এরপর আর ওঠা লাগবে না। এই যে এখানে হচ্ছে তাদের ভিউ পয়েন্টটা। এখানে কিন্তু আপনারা ডাব পেয়ে যাবেন, অবশ্যই ডাব খেয়ে নেবেন, কারণ উঠতে নামতে অনেক এনার্জি এবং শরীরে পানি খরচ হবে। ডাব খেলে ভালো লাগবে। এখানে হচ্ছে ছবি তোলার জন্য ফটোগ্রাফার পেয়ে যাবেন, অনেকে ছবি তুলতেছে, চাইলে একটা স্মৃতি রাখতে পারেন। তবে ওয়েদার ঠান্ডা হতে ভালো হয়েছে, গরম থাকলে আরও অনেক কষ্ট হইতো। এই যে এটা হচ্ছে তাদের মেন স্পটটা। এখানে গোল রাউন্ড করে সিঁড়ি দেওয়া আছে, জানি না উপরে ওঠা যায় কিনা। এখানে তালা মারা আছে, উপরে ওঠা যায় না। আর এখানে হচ্ছে সুন্দর ভিউ পাওয়া যাবে এখান থেকে। এই যে ফাইনালি পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। সবাই ছবি তোলাতে ব্যস্ত আছে। এদিকটাতে হচ্ছে মাটির রাস্তা, এখানে সিঁড়ি শেষ। মাটির রাস্তা দেওয়া পাহাড় বেয়ে বেয়ে নিচের দিকে নামা যায়, তো এটা রিক্সি, অনেক রিক্সি হয়ে যাবে। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যেতেছে। এই যে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, মেইন ড্রাইভের রাস্তা, আর এই হচ্ছে সমুদ্র। আমি একটু জুম করে দেখাবো। এই যে এখান থেকে দেখুন ফাইনাল ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। পুরো সমুদ্রটা আপনারা এখানে দাঁড়ালে দেখতে পারবেন, যত দূর চোখ যায় সমুদ্র আর সমুদ্র। এখানে ওঠার পরে আপনার খুব শান্তি লাগবে, এত সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখে। বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর পর্যটক হিমছড়ি এই পাহাড়ে উঠছে। এই পাশটাতে আরও কিছু সিঁড়ি আছে, নিচের দিকে যাওয়া যায়। দেখি আসলে এই পাশটাতে কোথায় যাওয়া যাচ্ছে, সামনে কি ভিউ দেখা যায় দেখবো, চলুন। এদিক দিয়ে কিন্তু যাওয়ার আরও অনেক জায়গা আছে দেখা যাইতেছে। এই যে এদিকে কিন্তু আরও নিচে নামার জায়গা আছে। এদিকে হচ্ছে পাহাড়ের সাইডটা আর কি। পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ লাগতেছে এই পাশে, দেখুন। এই যে
এগুলো কিন্তু পাহাড়। এদিকে আরও নিচে যাওয়া যায়, ওইখানে ওই জায়গায় একটা স্পট দেখা যাইতেছে। মূলত পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পারবেন এদিকে গেলে। এই পাহাড়ের চূড়ায় আসলে আপনারা এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশেই সুন্দর এই পাহাড়। তো যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন, শুধু কলাতলি ওইদিকে পড়ে থাকবেন না, এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। এখানটাতে হচ্ছে সুন্দর একটা সতর্ক বাণী দেওয়া আছে, তো এগুলো আসলে মেনে চলবেন। যারা হার্টের রুগী আছেন তারা না ওঠাই ভালো, তাদের জন্য আসলে এটা অনেক কষ্টকর হয়ে যাবে। তাদের এখানে না আসার পরামর্শই দেব। আসলেও খুব মানে রিস্ক হয়ে যাবে, আসলে তাদের জন্য না আসাটাই বেটার। আর সমস্ত নিয়ম কানুন আইন কানুন সবাই মেনে চলবেন, তাহলে আপনার ভ্রমণটা সুন্দর হবে। তো আমি এখন সামনের দিকে আগাবো। পাহাড়ের সাইডটা আমার দেখা হয়েছে মোটামুটি, এখন সামনের দিকে কী আছে আমি দেখবো আসলে। তো আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো আর কি। ওই দিকটাতে নামার সময় আর কিছু আছে কি না সেটা দেখার চেষ্টা করব। আপনারা এখানে দোকান পাবেন, এই যে চা কফি আইসক্রিমের দোকান আছে, এদিকে হচ্ছে ফলের জুসের দোকান আছে, ফ্রেশ কাঁচা আমগুলো পাবেন, পাকা আম কাঁচা আম দুটো পাবেন, পেঁপে আছে, কমলা আছে। এই জায়গাটা বসে বসে আপনি চা কফি খেতে পারেন, ভালো লাগবে কিন্তু। হ্যাঁ, বসে বসে সমুদ্র আর পাহাড় দেখতে দেখতে এক কাপ চা হাতে নিয়ে কত চিন্তা ভাবনা আসবে। আর হচ্ছে মানে এই সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার মাইন্ড এক মুহূর্তেই রিফ্রেশ হয়ে যাবে, সমস্ত চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এইসব জায়গায় করলে আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন, মানে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন সব কিছু চলে যাবে এইসব জায়গায় আসলে। তো এখানে বেশ কিছু মানে কিছু বসার জায়গা আছে, ভিউ পয়েন্টগুলোতে সুন্দর করে বসার সিস্টেম করে দিয়েছে। ওখানে আপনি দাঁড়িয়ে ছবি নিতে পারবেন এবং বসে রেস্ট করতে পারবেন। এই যে এদিকে আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, পাহাড়ি ভিউ দেখতে পারবেন এখান থেকে, খুবই সুন্দর সিঁড়ি দেওয়া আছে এবং ওইখানে বসতে পারবেন, উপরে উঠে ছবি তুলতে পারবেন, বসতে পারবেন, ভিউ দেখতে পারবেন। দেখুন ভিউগুলো কিন্তু অসাধারণ। তো এখানে আসলে আসলে আপনার কষ্টটা সার্থক হয়ে যাবে, এত সুন্দর জায়গা, দুইটা জায়গা একসাথে, পাহাড় সমুদ্র। এখানে উঠলে আপনারা মেন ভিউটা পাবেন, পাহাড়ের যে মেন ভিউটা এখানে উঠলে পাবেন এবং পুরো সমুদ্রটা ভালোভাবে দেখতে পারবেন। অনেক পর্যটক আছে, সাবধানে হাঁটা চলাফেরা করতে হবে, কারণ জায়গাগুলো একটু চিপা। হ্যাঁ, দেখে শুনে চলাফেরা করতে হবে। এই যে খাদ আছে দেখুন, অনেক দূরে নিচে গেছে, বাচ্চারা পড়ে গেলে কিন্তু একদম একটা দুর্ঘটনা ঘটে যাবে। তাই কিন্তু সবাই সাবধানে ডানে বামে দেখে তারপরে পথ চলবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো আমি নিচের দিকে নেমে যাচ্ছি। এই স্পটগুলো আসলে পাহাড়ের ভিতরে আরেকটু যাওয়া যায়, যে দেখাইলাম ওইখানে আরেকটু যাওয়া যেত। ওইখানে গেলে একটু নিরিবিলি একটা পরিবেশ পাইবেন, পাহাড়ের চারপাশে পাহাড় সুন্দর। নামার সময় তো তেমন কষ্ট নাই, কিন্তু ওঠার সময় সাবধানে, খুব সুন্দর করে সিঁড়িগুলো কিন্তু দেখুন, খুব সুন্দর করে করা, টাইলস করা আছে। এই যে সুন্দরভাবে সিঁড়ি আছে, তো আপনাদের ওঠা নামাতে তেমন সমস্যা হবে না, তবে তাড়াহুড়া করবেন না, একটু ধীরে সুস্থে ওঠাই ভালো। ওই পাশটা দিয়ে হচ্ছে উঠছিলাম, ওই যে ওই দিকটা উপরে উঠছিলাম, এই দিকটা নিচে নামতেছি অন্য পাশ দিয়া। তো নিচে নামলেই বেশ কিছু দোকানপাট দেখা দিতেছে, সাইনবোর্ড দেওয়া আছে। এইদিকে ঝর্ণা, দেখি ঝর্ণাটা আসলে দেখতে পাওয়া যায় কি না। দুই পাশে কিন্তু অসংখ্য দোকানপাট আছে, যে এখানে সুন্দর ফ্রেশ ফল কেটে কেটে রাখছে। কতগুলো প্লেট এগুলো? 50 টাকা প্লেট। খুব সুন্দর একদম ফ্রেশ টাটকা ফল খেতে পারবেন এখানে, পাহাড়ি যে ফলগুলো আছে, খুব সুন্দর। ঝর্ণায় কিন্তু আমি সাউন্ড শুনতে পাইতেছি, এই যে ছোট্ট একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটার কথাই লেখা ছিল, তবে ছোট্ট একটা ঝর্ণা, তবে অনেক সুন্দর সাউন্ড হইতেছে, মোটামুটি পানি আছে,
ভালোই লাগতেছে এখানে এসে। ঝর্ণাটা দেখার পরে সত্যি অসাধারণ লাগলো। তো এখন আমি বেরোয় যাব। পাহাড়, ঝর্ণা, সমুদ্র তিনটেই দেখা শেষ হইলো পাহাড়ের উপর থেকে। এখন হচ্ছে বেরিয়ে যাব। বাইরের পথ এটা। অনেক পর্যটক আছে এখানে। এক পাশটা ঢোকে আর এক পাশটা বের হয়। তো এখানে হচ্ছে এখন আমি বেরিয়েছি এই যে মেরিন ড্রাইভটা, মেরিন ড্রাইভের রোডটা আর কি। এখানে অসংখ্য গাড়ি আপনারা পেয়ে যাবেন। অনেক গাড়ি কিন্তু এখানে আছে, অটো যারা রিজার্ভ নিয়ে আসে ম্যাক্সিমামই যাওয়া আসা। আপনাকে 1 ঘন্টার মতো সময় দিবে। 1 ঘন্টার বেশি আপনার এখানে লাগার কথা না, লাগবে না আর কি। আপনি যদি রিল্যাক্সে বসতে চান সেটা অন্য হিসাব। আর যদি বলেন যে না আমি ঘুরে ভিউগুলো দেখে সুন্দর করে চলে আসবো, তাহলে 1 ঘন্টা ভিতর হয়ে যাবে। এখান থেকে সমুদ্রটা একটু কাছাকাছি দেখা যায়। এখানে অবশ্য বাঁধ দেওয়া আছে, পুরাটা বাঁধ দেওয়া আছে সুন্দর করে যেভাবে, কারণ সমুদ্র ঢেউ কিন্তু এই পর্যন্ত চলে আসে। ওই যে চূড়া দেখা যাচ্ছে ওইখান থেকে হচ্ছে ভিডিও করছিলাম, বা ওইখান থেকে নামলাম আমি মাত্র। এই যে হিমছড়ি পাহাড়টা, আর এই যে এখন আমি সমুদ্রের কাছাকাছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর দেখা হবে পরবর্তী ব্লগে। দুপুরে খাবার খাবো এবং আরও ঘুরবো, বিকালে আবার বের হব। কালকে হচ্ছে মহেশখালী যাওয়ার ইচ্ছা আছে, আজকে যাওয়ার কথা ছিল বাট আমি টিকিট পাই নাই, এই জন্য যেতে পারি নাই। তো এখন যাই দেখবো মহেশখালীর টিকিট পাওয়া যায় কিনা, যেহেতু সমুদ্র একটু রাফ আছে, মানে ওয়েদার একটু খারাপ। তারা টাইমলি আসলে প্রতিদিন মনে হয় যে তাদের বোট ছাড়তেছে না। যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই যাওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করতেছি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।